আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম কবির হাসান। আপনার সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে। বন্ধুরা, জেলা গত ভিডিওত আমি আপনাদের লগে ওয়ার্ক ফর বেসিক্স লইয়া চর্চা করছিলাম। আর লগে আমি আপনাদের ওখানে কইছিলাম যে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল 2025 লোকসভা রাজ্যসভা আর প্রেসিডেন্টের তরফ থেকে পাস হওয়ার পরে একটা অ্যাক্ট হয়ে গেছিল। আর এই অ্যাক্ট হওয়ার পরে এই বিল একটা অ্যাক্ট হওয়ার পরে পুরা দেশ মুসলমান মানুষের মাঝে আর মুসলমান সংগঠনে এমন আন্দোলন করছেন যে আন্দোলনও পুরা সাফ মুসলমান মানুষের ডিসএগ্রিমেন্ট মানে দেখা গেছে ই অ্যাক্টরে লইয়া। ই অ্যাক্টে কোনো শুরুতে তাই তাই অ্যাকসেপ্ট করতে পারতা না। অ্যাকচুয়ালি তান পুরা পার্সোনাল রাইটস মানে নেওয়ার চেষ্টা হয়ে গেছিল ই অ্যাক্টর থ্রুতে। ওলা মুসলমান মানুষের এগ্রেশন দেখা হয়েছে আন্দোলনের মাধ্যমে। আর এই আন্দোলনের ছবি ভিন্ন ভিন্ন রাজ্যের তাকিন আইছে। দেখা গেছে মানুষের মাঝে কতক্ষণ আক্রোশ ই একটা অ্যাক্টর লইয়া ই আইনটারে লইয়া। সফরে বন্ধুরা মুসলমান মানুষের রিপ্রেজেন্টেটিভ অকল এমপি এমএলএ আর মুসলমান বড় বড় সংগঠনের যারা মানুষ আছেন সবে মিলিয়া আইনের তরফ থেকে মানে লিগেলি একটা বহুত বালা স্টেপ লইছেন, বহুত জরুরি স্টেপ লইছেন, যেটা হইল গিয়া পেটিশন ফাইল করছেন, আবেদন পত্র ফাইল করা শুরু করছেন। বন্ধুরা, পুরা 70টা পেটিশন সুপ্রিম কোর্টও ফাইল করা হয়েছে, 70টা আবেদন পত্র ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টও। সফরে সুপ্রিম কোর্টও ওটা কেসেসর লিস্টিং লাগিন একজন সিনিয়র উকিল যেন নাম কপিল সিব্বল তাই আমরা দেশের সিজিআই সঞ্জীব খান্নারে রিকোয়েস্ট করছেন, যার কারণে আমরা দেশের সিজিআই সঞ্জীব খান্নায় তাই এপ্রিলের 16 তারিখ এই কেসর হিয়ারিং লাগি ডেট দিছেন। কপিল সিব্বলে একটা মুসলমান সংগঠন রে রিপ্রেজেন্ট করবা কোর্টও। সো বন্ধুরা, এপ্রিলের 16 আর এপ্রিলের 17 তারিখ ও 2 দিন সুপ্রিম কোর্টও হিয়ারিং হয়েছে। ও 2 দিনের কিতা হয়েছে এগুলা জানবার আগে কয়টা ইম্পর্টেন্ট জিনিস আছে ওগুলা আমি আপনাদের লগে শেয়ার হইলে যাতে আপনাদের সামনে যখন এপ্রিলের 16 তারিখ 17 তারিখের ঘটনা জানবা তখন তো আপনি মিস আউট ফিল করতে না। সো বন্ধুরা, সবচেয়ে পয়লা হইল গিয়া এই কেসর এই ওয়ার্ক ফর রিলেটেড 17টা পেটিশন ডে শুনবা 3জন জাজর বেঞ্চ বয়ানি হয়েছে। যে 3জন জাজর বেঞ্চও আমরা দেশের সিজিআই সঞ্জীব খান্না থাকবা। এই 70টা পেটিশন একলগে শুনা মানে সম্ভব নাই। ও জায়গাত কিতা হয় মানে কোর্টে কিতা করে যত সব পেটিশন এক টপিকের উপরে মানে ওয়ার্ক রিলেটেড ওয়ার্ক ফর অ্যাক্টর লইয়া। সো অগুন্তর মাঝে পেটিশনের মাঝে দেখবো যে সিমিলারিটি কোন কোন পেটিশনের মাঝে আছে, কোন কোন আবেদন পত্র মাঝে সিমিলারিটি তুকাইব, সিমিলারিটি তুকাইয়া ওগুন সবরে একলগে মার্জ করি লেব। ওগুলা সেম হইছে ও ওয়ার্ক ফর রিলেটেড ম্যাটারও 70টা পেটিশন যেটা আমি আপনাদের হইছি ওনার মাঝে ফার্স্টটা পেটিশন দে ফার্স্টটা আবেদন পত্ররে মানে কেসর লাগিন লিস্টিং করা হয়েছে যেন ওয়ার্ক ফর মানে সাইড থাকিন ও ফার্স্টটা কেস রে সুপ্রিম কোর্টও হিয়ারিং শুনা হইব এপ্রিলের 16 তারিখ। এই ফার্স্টটা কেসর পেটিশনারের নাম হইল গিয়া আরশাদ মাদানি, যে হইল গিয়া একজন ইসলামিক স্কলার আর দারুল উলুম দেওবন্দর প্রিন্সিপাল। 2 নম্বর পেটিশনার হইল গিয়া মোহাম্মদ জামিল মার্চেন্ট, জাইন হইল গিয়া একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। 3 নম্বর হইল গিয়া মোহাম্মদ ফজলুর রহিম, জৈন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি। 4 নম্বর হইল গিয়া শেখ নুরুল হাসান, জৈন হইল গিয়া মণিপুর ন্যাশনাল পিপলস পার্টি এমএলএ। আর 1st নম্বর হইল গিয়া আসাদুদ্দিন ওয়াইসি, জৈন হইল গিয়া হায়দ্রাবাদর এমপি। ও তান 5জনের পেটিশন ডে কেসর লাগিন লিস্টিং করা হয়েছে, কেসর হিয়ারিং লাগি লিস্টিং করা হয়েছে এপ্রিলের 16 তারিখ লাই। আর বন্ধুরা, যে 65টা পেটিশন রয়েছে এগুলা ডাইরেক্ট খারিজ করা হয়েছে না, এগুলা খারিজ করা হয় না বিকজ সব মানুষের পেটিশন আর্জিপত্র এরা শুনা হয় কোর্টর লাগি নতহান ইম্পর্টেন্ট। সব বন্ধুরা, এই 65টা আবেদন পত্ররে ইমপ্লিমেন্ট বা ইন্টারভেনশন হিসাবে দরিয়া নেওয়া হইব ও ফার্স্টটা আবেদন পত্রর মাঝে। মানে আমি আপনাদের কই এই 65টা পেটিশন যারা মানুষের ডালছে, যে আবেদন পত্র যে মানুষে করছে আবেদন করছে টাইন উকিলর মাধ্যমে আর টাইন নিজে টান কোনো কিছু যদি হইতে চাইন, কোনো কিছু যদি রাখতে চাইন টান তরফ তাই কোনো ইনসাইট টাইন ও ফার্স্টটা পেটিশন যেগুলা লিস্ট করা হয়েছে ও ফার্স্টটা পেটিশনের উকিলের থ্রুতে ফার্স্টটা পেটিশনের থ্রুতে যে আবেদন পত্র লেখছে তার থ্রুতে টান ভিউজ রাখতে পারবা, টান মত রাখতে পারবা। আর টান উকিলে ইভেন হিয়ারিং গো আইয়া মানে ও 5জন পেটিশনার্সর উকিলের লগে মিলিয়া কাজ করতে পারবা, মিলিয়া টানার ভিউজ রাখতে পারবা। ওগুলো কয় আইনের ভাষায় কয় ইমপ্লিমেন্ট আর ইন্টারভেনশন। সো বন্ধুরা, ওই লোক 5জন পেটিশনার জেন্টানোর কেস এপ্রিলের 16 তারিখ হিয়ারিং লাগি লিস্ট করা হয়েছিল। সো এখন ই কেসেস ইগুন্তরে মানে
সরকারের সাইডর আর্গুমেন্টস বা পেটিশনার সাইডর আর্গুমেন্টস সো ইগুন কোন জাজেসর বেঞ্চর সামনে শুনা হইব, এই জাজেসর বেঞ্চও কোন কোন জাজ থাকবা। এই জাজেসর বেঞ্চও আমরা দেশের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না, জাস্টিস কেবি বিশ্বনাথন আর জাস্টিস সঞ্জয় কুমার থাকবা। টান মানে টান সামনে এই কেসর মানে হিয়ারিং হইব। সো বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থাকিন সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করার লাগিন সলিসিটর জেনারেল তুষার মেহতা তাই ওকালতি করবা, সেন্ট্রাল গভর্নমেন্টের ভিউজ রাখবা, সেন্ট্রাল গভর্নমেন্টে ডিফেন্ড করবা, ইভেন তাই ওয়াকফ অ্যাক্টরে সাপোর্ট করবা। যেগুলা প্রভিশনস নয়া নয়া আনা হয়েছে, যেগুলা আইন আনা হয়েছে 1995 ওয়াকফ অ্যাক্টরে ফালাইয়া ডিসেন্ড করিয়া ওটারে হরাইয়া ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 রে আনা হয়েছে। কিতা কিতা প্রভিশন ডুলানি হয়েছে তান মানে অ্যাকচুয়ালি সাপোর্ট তান ইন্টেনশন কিতা বা তাই কিলা এগুন্তরে মানা যে মুসলমান ভালো লাগে। সো এরপরে পেটিশনার্সর উকিলে পেটিশনার সাইড রে রিপ্রেজেন্ট করব কোর্টের সামনে। বন্ধুরা লগে আর একটা জিনিস যেন আমরা দেশের 6টা বিজেপি রুলড রাজ্য মানে যে রাজ্যত বিজেপি সরকার ও 6টা রাজ্যে সুপ্রিম কোর্টও আবেদনপত্র ডালছিল, রিপ্লাই আবেদনপত্র ওয়াকফ অ্যাক্ট 2025 রে সাপোর্ট করার হিসাবে। যেগুলা 6টা রাজ্যের নাম হইল গিয়া আসাম, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়। বন্ধুরা এখন যদি আমরা এপ্রিলের 16 তারিখ হিয়ারিং ওর মাথা করি যেন এই হিয়ারিং ও কিতা কিতা হইছে। পেটিশনার সাইডর উকিল কয়জনের নাম আমি আপনার তোর হইলাই যেনটাইনে মানে যেগুলা পেটিশনার্স আসলা মুসলমান অর্গানাইজেশন বা মুসলমান এমপি এমএলএ যেন তাদের রিপ্রেজেন্ট করা কোর্টও তান মাঝে কয়জন ফেমাস উকিলের নাম হইল গিয়া কপিল সিব্বল, 2 নম্বর হইল গিয়া সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মানু সিংভি, 3 নম্বর সিনিয়র অ্যাডভোকেট হইল গিয়া হুজাইফা আহমদি। সো বন্ধুরা তাইন বেশি করিয়া ও পেটিশনার্স যে ফার্স্ট পেটিশনার্স আছে তান দে কোর্টও রিপ্রেজেন্ট করছেন ওয়াকফ অ্যাক্টর এগেইনস্টে। সো গভর্নমেন্টের তরফ থেকে আসলা সলিসিটর জেনারেল তুষার মেহতা, আরো বহুত ফারা অ্যাডভোকেটস আসলা অ্যাসিস্ট্যান্টসও লাগিন তুষার মেহতারে। বন্ধুরা এপ্রিলের 16 তারিখের হিয়ারিং এর শুরুয়াত করছেন পেটিশনার সাইডর একজন উকিল যেন নাম হইল কপিল সিব্বল, জামায়াতে উলামা হিন্দ্রে তাই রিপ্রেজেন্ট করডা কোর্টও তাই শুরুয়াত করছেন আমরা দেশের সংবিধানের আর্টিকেল 26 অনুচ্ছেদ 26 ডেফিনিশন দিয়া। তাই আর্টিকেল 26 ওখান দেখাইতে চাইছেন যে আমরা দেশের যারা মানে রিলিজিয়ন আছে যত রিলিজিয়ন আছে অত রিলিজিয়নের ইন্ডিপেন্ডেন্সি ওখানে আছে, স্বাধীনতা ওখানে আছে, তাই নিজের রিলিজিয়াস ইনস্টিটিউট যেমন মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ বোর্ড বা মন্দির এটা যাজারির হিসাবে যাজারি রিলিজিয়নের রুলস আর রেগুলেশনের হিসাবে ইন্ডিপেন্ডেন্টলি নিজের অ্যাফেয়ার্স নিজে ম্যানেজ করার রাইট আছে। সবচেয়ে পয়লা কপিল সিব্বলে ওখান দিয়েও শুরুয়াত করছিল যেন ওয়াকফ অ্যাক্টে ডাইরেক্টলি আর্টিকেল 26 রে ভায়োলেট করে, কনস্টিটিউশনের একটা রাইট রে ভায়োলেট করে। সো ফরে তাই ওয়াকফ অ্যাক্ট 2025 এর 3R সেকশন 3R রে দেখাইছেন যে সেকশনও ওয়াকফর ডেফিনেশন দেওয়া হয়েছে। নর্মাল ওয়াকফর ডেফিনেশন কি দা যেন কোনো একটা মানুষে তার নিজের ইচ্ছা মতো কোনো একটা জিনিস মুসলমান মানুষে দান করতো স্যার দান করতে পারবো, বাদে কি হইব তার একটা তাই মালিকানা দাবি তার যাইব কিয়া এটা আল্লাহ নামে হয়ে যাইব আর একটা মানুষের ওয়েলফেয়ার লাগে ইস্তেমাল হইব ওগুলো গিয়া নর্মাল ইসলামিক ওয়াকফর ডেফিনেশন। বাট ওয়াকফর 2025 ওর সেকশন 3R ও ওয়াকফর ডেফিনেশন তুরা মডিফাই করা হয়েছে ওখানে। এই মডিফাই করে ওখানটা হয়েছে যেন কোনো একটা মানুষে তার দান করতে পারবো কিন্তু হে প্র্যাকটিসিং মুসলিম হইতে লাগবো 5 বছর থাকি। বন্ধুরা এখন এই জায়গাত নর্মাল মুসলিম আর প্র্যাকটিসিং মুসলিমর ওয়ার্ডিংসও মানে শব্দ যেগু এগুন তো মানে পুরা পার্থক্য আছে। ওটা জিনিস কপিল সিব্বলে দরিয়া রাখছেন যেন তাই ডাইরেক্টলি কোশ্চেন করছেন জাজেস রে যেন একটা দেশের সরকারে বা সরকারে কিলা ডিসাইড করবো যেন এক মানুষ কিলা মুসলমান আর কিলা মুসলমান না, কিলা প্র্যাকটিসিং মুসলিম আর কিলা প্র্যাকটিসিং মুসলিম না, এটা স্টেটর কাম নাই, এটা সরকারের কাম নাই। এরপরেও এই জায়গাত কপিল সিব্বলে আরো ফার্দার বহুত ফারা ওয়াকফ অ্যাক্ট 2025 এর এগেইনস্ট বহুত ফারা ইনভ্যালিড পয়েন্টস, ইনভ্যালিড সেকশন, ইনভ্যালিড কানুন দেখাই গেছেন। যেমন হইল গিয়া ওয়াকফ অ্যাক্ট 2025 এ সবচেয়ে মানে নতুন একটা প্রভিশন আনছে যেন ওয়াকফ করার আগে কোনো একটা মুসলমান মানুষ যদি ওয়াকফ করতে চায় ওয়াকফ করার আগে তার মানে খানদানর যারা বেটিন আছেন তারার মানে প্রপার্টিজও যেগুন রাইট আছে ওগুন ধরে দেওয়ার লাগে। এই জায়গা কপিল সিব্বলে কোর্টও কোয়েশ্চন রাখছেন যেন ইসলাম ধর্মত ইনহেরিটেন্স লইয়া যেগুন উত্তরাধিকারের
প্রপার্টিজ যেগুন লইয়া এগুন লইয়া ডিসাইড হয় ইসলামিক লর হিসাবে ডেথর পরে ও জায়গাত কপিল সিব্বলে কোয়েশ্চন রাখছেন কোর্টের সামনে যেন সরকারে কিলা মুসলমানের ইনহেরিটেন্সর রাইটস লইয়া ডিসিশন দিতে পারবো বা ল বানাইতে পারবো এটা তো মুসলমানের বা অন্য রিলিজনের ইনহেরিটেন্স এটা যার পার্সোনাল লর আন্ডারে পড়ে ভুল আছে মুসলমানের পার্সোনাল লর আন্ডারে পড়ে তো এটা ওয়ার্ক ফর অ্যাক্টর থ্রুতে এটা মুসলমানের পার্সোনাল রাইটস ও পার্সোনাল ল ইন্টারফারেন্স করা ওটা কপিল সিব্বলে কোয়েশ্চন রাখছেন কোর্টের সামনে কপিল সিব্বল এই জায়গা তো তোমরা রইছেন না কপিল সিব্বলে নতুন ওয়ার্ক ফর অ্যাক্ট আমি আপনাদের লগে ডিসকাস করছি যেন কালেক্টর বা কালেক্টর উপর পজিশনের অফিসার ডে জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার অ্যাপয়েন্ট করা হইব ওয়ার্ক ফর যেটা প্রপার্টিজ আছে ওটারে সার্ভে করার লাগিন ওটার উপরে ডিসাইড করার লাগিন যেন একটা ওয়ার্ক নি না একটা গভর্নমেন্ট প্রপার্টি যেটা ডিসপিউটেড ল্যান্ড আছে ও জিনিস লইয়াও কপিল সিব্বলে প্রশ্ন উঠাইছেন কোর্টও তাই উঠা কইছেন যেন একটা ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার বা তোরা বড় অফিসার র্যাঙ্ক করু তার যদি আলটিমেট পাওয়ার থাকে অবভিয়াসলি হে সরকার অ্যাপয়েন্টেড থাকবো তো হে সরকারের ফেভারেও তার ডিসিশন দিব যার কারণে এই ডিসিশন এটা আরবিট্রারি হয়ে যাব মানে এটা সরকারের দিক দিয়ে যাইব গিয়া মুসলমান মানুষের যারা অ্যাকচুয়ালি যদি ওয়াক তাকিয়ে থাকে আর এই জিনিসটা যদি যেসা মানছে ক্লেম করি দে বা সরকারে ক্লেম করি দে এটা মুসলমানের হক মারা হয়ে যাব একটা প্রশ্ন করছেন আর একটার লগে আর একটা জিনিস ইম্পর্টেন্ট কোর্টের সামনে আয়া দাঁড়াইছে যেটার বিষয়ে আমরা আগে ডিসকাস করছি যেটা হইল গিয়া ওয়াক বাই ইউজার যেটা এমন একটা তরিকা যেটা দিয়া আগে মানছে ওয়াক করতা ওরেলি জাস্ট কইতা যেন ও জমিন ওখান আমি মাদ্রাসা নামে দান করিয়া ও মসজিদ ও জায়গা ওখান আমি মসজিদ হিসাবে বানাইলেই ও জায়গা যেন আমার জায়গা ওখান মসজিদ হিসাবে ধরিয়ে নিও ওটা হইল গিয়া ওয়াক বাই ইউজার যেটা ইম মেমোরিয়াল টাইম তাকিন সলিয়া আর ইটা প্রপার্টি ইটারে ওয়াক বাই ইউজার প্রপার্টি হওয়া হয় ওয়াক প্রপার্টি হওয়া হয় সো ও জিনিসটা লইয়া এখন কোয়েশ্চন রাইজ হয়েছে কোর্ট এইটার লগে আরো বহুত ফারাক কোয়েশ্চন চায় লিমিটেশন লইয়া মাত কথা হয় যেন যেটা আমি আপনি তোর আগর ভিডিওতে কইছিলাম লিমিটেশন একটার বিষয় লইয়া মানুষের টাইম 12 বছরের টাইম দেখে যে ক্লেম করার লাগিন বা কমপ্লেন করার লাগিন বাট ওয়াকফর ক্ষেত্রে সামনেওয়ালা টাইম 1 বছরের টাইম থাকে সেই টাইম প্রুফ করতে যেন তান জমিন হিসাবে নাইলে ওয়াকফর হয়ে যাইব সো এই জিনিসটা কপিল সিব্বল কোয়েশ্চন আচ্ছা একটা আমরা মানি যেন ওয়াকফরে তোরা আলটিমেট বেস্ট পাওয়ার দেওয়া হয়ে গেছে কিন্তু ওয়াকফর যেগু রেজিস্ট্রারি ডেট যেগুন মোতাওয়ালিরে 2 বছরের ভিতরে রেজিস্টার না করাইলে জেলো ফাটানি এটা সব জিনিস কিন্তু ওয়াকফর প্রপার্টিরে টানিয়া নেওয়ার চেষ্টার বিফলে এটা জিনিস সেট করা হয়েছে সো বন্ধুরা ওয়াক বাই ইউজার লইয়াও ও জায়গাত অন্য পেটিশনার যারা ফার্স্ট পেটিশনার্সর মাঝে আবেদনপত্র যারা লেখছে তার মাঝে আরো একজন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মানু সিংভি তাই না ওয়াক বাই ইউজার লইয়া তাই তান আর্গুমেন্ট রাখা শুরু করছেন কোর্টও ওয়াক ফর অ্যাক্টর এগেইনস্টে যেন ওয়াক বাই ইউজার কতখান বর্তমানে যদি একটা ওয়াক বাই ইউজার ডাইরেক্ট এলিমিনেট করে দিন ওয়াক অ্যাক্ট 2025 ওয়াক বাই ইউজার ডে এলিমিনেট করা হয়েছে ডাইরেক্ট হরানি হয়ে গেছে এখন যদি একটা ডাইরেক্টলি আসলে হরানি হয়ে যান পুরা দেশও একটা মানে অশান্তি পয়দা হয়ে যাব দাঙ্গা শুরু হয়ে যাব অন্যান্য জায়গা কারণ ওয়াক বাই ইউজার হরানির বাদে বহুত সারা প্রপার্টিজ আছে কম বেশ টোটাল ওয়াক প্রপার্টির মাঝে অর্ধেক প্রপার্টি ওয়াক বাই ইউজার যেগুলা টাইম ইমেমোরিয়াল থাকিন 200-300 বছর আগে থাকিন চলিয়া আর ইউসেজের উপরে যেন এই জায়গাত মসজিদ আসতে মানুষ নামাজ পড়িয়া তো এটা ওয়াক ফর প্রপার্টি ওলা হিসাবে ওই আর সো এখন যদি সাডেনলি ওয়াক বাই ইউজার হরাইয়া এটা মসজিদ বা মাদ্রাসা ইটা বা দরগারে যদি সরকারে সিজ করিলে বা সরকারে হয় যদি তার জায়গা হইয়া লইলে সো এই জায়গা পুরা দেশও দাঙ্গা শুরু হয়ে যাব পুরা দেশও একটা অশান্তি পয়দা হয়ে যাব সো ওয়াক বাই ইউজার লইয়া তাই তান আর্গুমেন্ট রাখছেন এরপরে বন্ধুরা সিনিয়র অ্যাডভোকেট হুজাইফা আহমদ ইয়ে তাই 5 বছর লাগবো কোনো একটা মুসলমান মানুষে প্র্যাকটিস করে ইসলাম ধর্ম হে এরপরে ওয়াক করতে পারবো ও প্রভিশন একটা লইয়া ও নয়া নিয়ম একটা লইয়া তাই তান আর্গুমেন্ট দেওয়া শুরু করছেন তাই ওটা কইছেন যে কোর্টে কইতরা সরকারে কিলা বুঝবো এক মানুষে 5 বছর থাকি ইসলাম ধর্ম প্র্যাকটিস করেনি না করেন না সরকারে এই জায়গা মানে ম্যানিপুলেট করতে পারবো যে হইতে পারবো এই মানুষ মুসলমান না মুসলমান ধর্মরে ইসলাম ধর্মরে প্র্যাকটিস করেন না এখন আমি আপনি তো আগে কইছি প্র্যাকটিসিং মুসলিম আর নর্মাল মুসলিমের মাঝে পার্থক্য আছে প্র্যাকটিসিং মুসলিম কে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় তারা হইলো প্র্যাকটিসিং মুসলিম আর বাকি নর্মাল মুসলিম যারা নামে খালি মুসলিম সো ইলা তো অন্য ধর্ম তো বহুত পারা নামে ধর্মী মানুষ আছেন যারা প্র্যাকটিস করেন না বাট তার মাঝে বিলিফ আছে এখন এই ইন্টারনাল জিনিস এটা বিলিফ এটা
সরকারে কিলা বুঝ পাইব যে মানুষের ভিতরে বিলিফ আছে হে লিটারালি কোনো একটা তার প্রপার্টি ওয়ার্ক করতো সার বার তারে সরকারে আটকাই দিব ও জায়গা। সো ও জিনিসটা লইয়া হুজাইফা আহমেদিয়ে কোর্টের সামনে টান টান আর্গুমেন্ট রাখছেন ওয়াকফ অ্যাক্ট 2025 এর এগেইনস্টে। সো বন্ধুরা, এপ্রিলের 16 তারিখের মাঝে আরো একটা বহুত গুরুত্বপূর্ণ জিনিস লইয়া কোয়েকশন উঠিছিল, যেটা সিজিআই খান্নায় আমরা দেশের চিফ জাস্টিসে তুষার মেহতারে সলিসিটর জেনারেল যেন সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্ট করতা তান্ডে কোয়েশন করছেন যেন যারা মুসলমানের ওয়াকফ বোর্ড নয়া নিয়ম হিসাবে দুইজন নন মুসলিম মেম্বার দে সামিল করা হইব, ওলা হিন্দু এন্ডোমেন্ট যেটা বোর্ড আছে বা অন্য ধর্মিত যেটা বোর্ড আছে এটা বোর্ড হইতো মুসলমান দে এড করা হইব নি বা মুসলমান ইলা আসইনি বা ইলা আগে কোনোদিন হইছে নি। তুষার মেহতা হয়েছেন না, ইলা ফার্স্ট টাইম ওর। আর তুষার মেহতা কোর্টরে গ্যারেন্টি দিতরা যেন মাত্র দুইজন নন মুসলিম মেম্বার সামিল হইবা আর এতেই বেশ হইতা না। দুইজন ওকা আর একজন ওকা মা তৈলগে ওখান যে অন্য ধর্মর এন্ডোমেন্ট বোর্ড বা ইলা প্রপার্টি বোর্ড বা যারি রিলিজনের প্রাইভেট যেটা বোর্ড আছে এটা বোর্ড নন মুসলিমরে সামিল করা হইব নি। সেকুলার হইলে সবর লাগি সেকুলার, আর নাইলে সবর লাগি পার্সোনাল যারি রিলিজন। সো ও জিনিসটা ও কোর্টে ধরিয়া রাখছে আর কোর্টে ডাইরেক্টলি জিকাই দিছে। এই জায়গাটা একটা আরোটা ইনসিডেন্ট হয়ে গেছে। তুষার মেহতায় রিটার্ন টাইম কাউন্টার কোয়েশন করে দিছে জাজের বেঞ্চে যেন ওয়াকফর কেস এটা তো মুসলমান জাজর সামিল হওয়া জরুরি আসলো, সেই মুসলমান জাজ নাই এখানে এই কেসর হিয়ারিং করলেন। ফটাফট সিজিআই খান্নায় তুষার মেহতারে কোয়েশন করিয়া কইছেন আমরা যেটুকু ইটা ম্যাটার শুনবা লাগি বই ডাইরেক্ট জাজর চেয়ারও আমরা ধর্মরে ছাড়িয়া ইয়া বই আর আমরা পুরা সেকুলার হইয়া বই। পরে ও জিনিসটার কন্টিনিউয়েন্স চলতে গেছে। তুষার মেহতারে কাউন্টার কোয়েশন দেওয়া হয়েছে যে মুসলমানদের অন্য ধর্মর বোর্ড যেটা আছে পার্সোনাল বোর্ড ওটা সামিল করো, এরপরে নাইলে মুসলমানের ইনো ডাইরেক্ট সামিল করা যেত না বিকজ এটা নন সেকুলার হয়ে যাব। আর কোর্টে ডাইরেক্টলি আবো ডিসাইড করছে না এটা জিনিসের উপরে, কোর্টে এটা জিনিস আবো সাবজুডাইজ আছে এটার উপরে আবো ডিটেইল ডিসকাশন হইব। এরপরে 16 তারিখের হিয়ারিং ইকটারে এডজার্ন করিয়া 17 তারিখের এপ্রিলের 17 তারিখের লাগিন এডজার্ন করা হয়েছিল। 17 এপ্রিলের হিয়ারিং যদি এখন আমি আপনাদের লগে মাত কথা করি 17 এপ্রিল থেব বহুত পারা জিনিস তারে তুরা সাম আপ করিয়া আনা হয়েছে এ জায়গা, কিন্তু কোয়েশনস হো সমান রয়েছে। তুষার মেহতা সলিসিটর জেনারেল যেন সেন্ট্রাল গভর্নমেন্টে রিপ্রেজেন্ট করতা তানোর উপরে বহুত পারা কোয়েশনস যেগুনতর কারণেও মুসলমান সংগঠন মুসলমান মানুষ না খুশ ই নয়া কানুনের হিসাবে। সব বন্ধুরা কোর্টেও সেম কোয়েশনটে আবার ধরিয়া রাখছে, কারণ এই কোয়েশন এখন বহুত জরুরি। যেমন ওয়াক বাই ইউজার, যেমন মুসলমানের ইনহেরিটেন্স লইয়া মা যেগু ইসলামিক পার্সোনাল ল তাইয়া পড়ে। 2 নম্বর হইল গিয়া কালেক্টরের লেভেলের উপরের অফিসারও অতফারা আনলিমিটেড পাওয়ার যে গভর্নমেন্টের তরফ থেকে বহানি হইব, অবভিয়াসলি গভর্নমেন্টের তরফে ডিসিশন লইব। 3 নম্বর ও 3টা। 4 নম্বর হইল গিয়া কোনো মানুষে যদি মুসলমান মানুষে যদি ওয়াক করতে চায় হে 5 বছর থেকে প্র্যাকটিসিং মুসলিম হইতে লাগবো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নন মুসলিম দুইজন ডে ওয়াক বোর্ড হারানি ও ওটা কয়টা ও কোয়েশ্চন সেম রইছে। এপ্রিলের 16 তারিখ জেলা তুষার মেহতা সলিসিটর জেনারেলে উত্তর দিতে পারছই না বেলির উত্তর যাতে কোর্টে ও জিনিসরে মানতো যেন না গভর্নমেন্টে এই অ্যাক্টটা এই কানুনটা বানাইছে মুসলমানের বালা লাগিন অ্যাকচুয়ালি আর একটা লগে আর্গুমেন্টও রাখছে। 17 তারিখের হিয়ারিং এর ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়া কোর্টে ডিসাইড করছে যে এই ম্যাটার একটা মেয়ের 1 তারিখ আবার শোনা হইব। সো মেয়ের 1 তারিখের হিয়ারিং এর লাগিন রাখা হয়েছে, ইন্টারিম স্টে দেওয়া হয়েছে পুরা ওয়াক ফর ম্যাটার লইয়া। লগে লগে ইম্পর্টেন্ট জিনিস ওখানো কোর্টে কইছে যেন যত পারা ওয়াক প্রপার্টি আছে ইতারে মানে নেক্সট হিয়ারিং পর্যন্ত মেয়ের 1 তারিখ পর্যন্ত ডিনোটিফাই না করার লাগিন কোর্টে অর্ডার করছে। ডিনোটিফাই মানে কিতা কোনো একটা জিনিসে কোনো রেজিস্ট্রারি বা লিস্ট থেকে হরানি, যেমন ওয়াক প্রপার্টি যেগুলো আছে ওয়াক বাই ইউজার হিসাবে এগুলো যদি রেজিস্ট্রেশন থাকে না এগুলো তো ডাইরেক্ট ওয়াক প্রপার্টি থেকে না হরাইবার লাগিন আনটিল নেক্সট হিয়ারিং মেয়ের 1 তারিখ পর্যন্ত না হরাইবার লাগিন কোর্টে ডাইরেক্ট স্ট্রিক্টলি না করিয়া দিছে। এরপরে কোর্টে ওখানো না করিয়েছে যে সেন্ট্রাল ওয়াক কাউন্সিল আর স্টেট ওয়াক বোর্ডও কোনো নয়া অ্যাপয়েন্টমেন্ট এখন না করার লাগিন, মানে যেমন কোনো জাজ অ্যাপয়েন্ট করা কোনো অফিসার অ্যাপয়েন্ট করা এটা কিছু না এখন টিল নেক্সট হিয়ারিং পর্যন্ত মেয়ের 1 তারিখ পর্যন্ত। নেক্সট হিয়ারিং পর্যন্ত বাদে কোর্টে যেটা ডিসাইড করবো তার উপরে অ্যাক্ট লাগু হইতো না হইতো না ওখানে ডিসাইড করবো মেয়ের 1 তারিখ কোর্টে।
এর আগ পর্যন্ত কিছু না। সো এপ্রিলের 17 তারিখের হিয়ারিং এর মাঝে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সিজিআই সঞ্জীব খান্না তাই কইতে রাখছেন ই অ্যাক্ট ইটারে এখন যদি মানে লাগু করাইলাই বিনা চেঞ্জেস করিয়া যেটা বদলাव করা জরুরি যেটা জিনিস কোয়েকশন উঠে এটা জিনিসে না বদলাইয়া যদি ডাইরেক্টলি লাগু করাই দেই বা পাস করাই দেই পুরা দেশের একটা টেনশনের মাহল বনি যাইব, পুরা দেশে দাঙ্গা হইবার চান্সেস থাকবো। যারা কলকাতা তো হইছে মুর্শিদাবাদর ইনসিডেন্ট, সো আপনি যদি মুর্শিদাবাদর ইনসিডেন্ট জানেন না একবার দেখিলিবা ইন্টারনেটও। সো এই জিনিসটারে মুর্শিদাবাদর ইনসিডেন্ট একটারেও সিজিআই সঞ্জীব খান্নাও এই জিনিসটার উপরে চিন্তা জতাইছেন, কইছেন এই জিনিসটা ওই তো না আসলো, হালাকি ওই গেছে। এখন যদি এই জিনিসটা এই অ্যাক্টটা আবার যদি এলা নর্মালি পাস করিলাই বিনা চেঞ্জেস করিয়া সেই মোলা পুরা দেশের হালত হইতে পারে। সো মুর্শিদাবাদর ঘটনা একটা লইয়া সিজিআই খান্না টান টান দুঃখ প্রকাশ করছেন, ইলা ওই তো না আসলো, বহুত মানুষ মারা গেছেন। সো এপ্রিলের 17 তারিখের হিয়ারিং গুনো সেম প্রশ্ন গুনো আবার রইছে যে যেটা আমি আপনাদের কইছি এগুলা প্রশ্ন এই প্রশ্নগুলো আবার জায়গাত রইছে। ইতায় যদি গুলমুল ওখান জিনিস বুঝা যায় যে সরকারে যদি অ্যাকচুয়ালি মুসলমান মানুষের বালা হিসাবে যদি চিন্তা করিয়া যে কানুনি বানাইছে তে সরকার কাউন্টার উত্তর নাই খেনে। এখন যারা পেটিশনার যারা আসেন মুসলমান এমপি এমএলএ রা আসেন যিনি পেটিশন ডালছেন বা সংগঠনরা আসেন তারা এই জিনিসটার মানে বদলিলে ওয়াক বা ইউজার যেমন হরিলে একটা প্রবলেম হয়ে যাব। এই জিনিসের হিসাবে চিন্তা করছেন, অ্যাকচুয়ালি চিন্তা করিয়া কাউন্টার রাখা তাদের উকিল আইনতে। সো ইলা কাউন্টার তুষার মেহতায় বা সেন্ট্রাল গভর্নমেন্টের উকিলে রাখতে পারেন না কেন, কারণ তাই চিন্তা করছেন না। কিন্তু বন্ধুরা আমরা দেশের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজুয়ে যেহেতু ই বিল ইকটারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ইকটারে লোকসভা প্রেজেন্ট করদা তাই তাই দু কইছেন যে বহুত ফারা তাই এটা জিনিসের উপরে ওয়াক ফর বিষয় লইয়া মানুষের ইনফরমেশন আইতে এটা সব জিনিস আইন তাই ফরিস হইন বুঝছইন যেন কিতা কিতা বদলাव করা জরুরি, মুসলমান মানুষের লাগি বালা কিতা কিতা জরুরি, বহুত বড় বড় ক্লেম করছেন কিরণ রিজিজুয়ে। তে অতপারা যদি নলেজ আছে গভর্নমেন্টর আইন ওয়াকফ লইয়া মুসলমান মানুষের বালা লইয়া তে মাতান উকিলে বা তান উকিলে খেনে মানে কাউন্টার রেসপন্স দিতে পারলো না, যার কারণে কোর্ট স্যাটিসফাই হইতে পারে আর কোর্টে স্যাটিসফাই হইয়া সব পেটিশন রে খারিজ করতো। মানে এনো কিচ্ছু না কিছু আছে ওটার লাগিন আমরা দেশের সিজিআই সঞ্জীব খান্নায় টাইম লইতরা এই ম্যাটারও যাতে বালা করে ডিসকাস করার লাগিন। আর তাই নিবেন নিজেও কইছেন এটা জিনিস মানে তোরা ইউনিক হইয়া হওয়ার কোর্টের তরফ থাকি এটা জিনিস ইম্পর্টেন্ট পুরা দেশের মহল চেঞ্জ হয়ে যাব। তার লাগিন মেয়ের 5 তারিখ আবার এই যে কেসর হিয়ারিং হইব আর আলটিমেট ডিসিশন দেওয়া হইব বা এজান করা হইব এখানে আবো মেয়ের 5 তারিখ আইলে বুঝা যাইব। কিন্তু ও এপ্রিলের 16 আর 17 তারিখের ওগুলো লগে আপডেট বন্ধুরা। বাকি মেয়ের 5 তারিখ বা আলটিমেট ডিসিশন ইউ ওয়াক লইয়া কিতাও আমি আপনাদের লগে অবভিয়াসলি শেয়ার করব। অত সময় পর্যন্ত আপনাদের নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।